নমস্কার, আমি অভিজিৎ। আজকে বিষয়টা বলতে চাই আমাদের 3 প্রকার শরীরের কথা বলতে চাই। তো একটা হচ্ছে স্থূল শরীর, দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর 3 নম্বর হচ্ছে কারণ শরীর। স্থূল, সূক্ষ্ম, কারণ। তো প্রথমে স্থূল শরীরটা কী সেটা বলবো। তো স্থূল শরীর হচ্ছে এইটা, জানেনই তো, যেটা আমরা খাবার খাই, তার থেকে এই শরীরটা তৈরি হয়েছে। জল পান করি বা বায়ু থেকে আসছে, অনেক থেকেই তৈরি হয়েছে শরীরটা, যেটা আর মানে বয়স বাড়ছে। একটা ছোট বাচ্চা থেকে শুরু হয়েছে, বৃদ্ধ হয়ে সেটা শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত। তো যাই হোক, তো এই যে স্থূল শরীর আছে, এটার যে সুখ, সেটা 3 ভাবে এই 5 প্রকার ইন্দ্রিয়র সাহায্যে এই এই স্থূল শরীরটা কাজ করছে। যেমন মানে তার বিষয় গ্রহণ করছে, যেমন চোখ, নাক, কান, মুখ, জিভ আর ত্বক, মানে স্পর্শ। তো এই যে বস্তুর যে আমরা যে এইটা যে মানে চোখ দিয়ে দেখা, নিঃশ্বাস নেওয়া, এগুলো সব স্থূল শরীর দ্বারাই হচ্ছে। এইবার এরপরে যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। হ্যাঁ, তো সেইটা মূলত মনকে বলছে। মানে মনকে আরেকটা কথাও বলে, মনকে বলছে মায়ার পুত্র বলে মনকে। মানে বেদে বলা হচ্ছে যে মনকে মায়ার পুত্র বলে। মানে মন যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ মায়ার তৈরি। আর সেটা হচ্ছে এটা মানে কি বলবো, এটা এই যে আমাদের যে ইন্দ্রিয় কাজ করছে সব রকম, যেমন কিছুকে দেখা, শোকা, সব কিছুর পিছনে মন হচ্ছে প্রধান ভূমিকা পালন করছে। সেটা ছাড়া মানে মন ছাড়া কোনো কিছুই কাজ করতে পারবে না। আর যে কোনো ক্রিয়াই মনের দ্বারাই হচ্ছে। মানে কর্তা, যে আমরা যেমন কাজ করছি, কোনো সে কাজটা কে করছে? মন করছে এটা। তো এবার যেমন যেমন ধরুন, আমি কিছু একটা জিনিস দেখলাম, ভাবুন আমি কিছু একটা দেখলাম, তো সেটাকে আমি দেখলাম, সেটা মনে গেল, সেই স্পন্দনটা মনে গেল। মন এবার দেখে ওটা পুরো মায়ার ওই রেকর্ড থেকে বার করলো, যে ওটা চিনে নিল যে ওটা একটা বস্তু, যেটাকে আমি দেখলাম সেটাকে চিনে নিলাম। সব মনই করছে এটা। এবার ব্যাপার হচ্ছে যে এতে মনকে মায়ার পুত্র বলছে, আর মন ভুল করতে পারে অনেক। মানে
হচ্ছে মনের সুখ সুখ যেটা হচ্ছে যে এই যে যেমন বললাম ইন্দ্রিয়র দ্বারা যেমন দেখলাম, যেমন কোনো আমি ভাবেন কোনো খাবার জিনিস দেখলাম বা সেটা এটা যেটা প্রথম স্থূল শরীরের কথা বললাম, সেটা সেটা মন অনেক ভুল করতে পারে, মানে যেটা যেটাতে সুখ না সেটাকেও বলতে পারে সেটা সুখ। মানে এটা স্বার্থের ওপর, মানে এটা সবার স্বার্থের ওপর নির্ভর করে মায়া হচ্ছে কাজ করে, তাই এটাকে মিথ্যা বলে, মাঝে মিথ্যা বলে। আর ক্ষণিক সুখ বলে, যেমন দেখুন একটা ভাবেন আমি একটা মিষ্টি খাচ্ছি, তো সেটা একবার খেলাম, দুবার খেলাম, তিনবার খেলাম, সেটা কিন্তু কমে যাচ্ছে, সেটা একরকম থাকছে না, এটা শেষ হয়ে যাচ্ছে। সেরকমই ইন্দ্রিয় সব সব কটা বিষয়ই তাই, চোখ, নাক, কান, ত্বক, যেটাই হবে সেটা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে একটু কমতে 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 শেষ হয়ে যাবে। তখন আর শেষে ওটার থেকে আর কোনো সুখ পাওয়া যাবে না, তখন আবার অন্য বিষয় খুঁজে যাবে ইন্দ্রিয়। তো এটা মন। আর দ্বিতীয় হচ্ছে মনের, যেটা সূক্ষ্ম শরীরের কথা বললাম, মূলত সেটাই মন হচ্ছে প্রধান, আর মন হচ্ছে মায়ার স্বরূপ। মন ভুল করতে পারে অনেক, মানে যাকে ওই যে আগের দিন আমি বলেছিলাম গুণমায়ার কথা, তো যাই হোক, একটা ভুল জিনিস, ভুল বস্তুকে ভুল ভুল বস্তুর পিছনে অ্যাটাচমেন্ট করিয়ে দেয় আমাদের, মানে আমাদের প্রেম করিয়ে দেয় সেটার প্রতি, এবং আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে দেয়, আর আমরা 84 লাখের বন্ধনে ঘুরছি 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 এইভাবেই, এই মনই করাচ্ছি কিন্তু এটা, মানে যাই হোক। এবার দ্বিতীয় 3 নম্বর যেটা শরীরের কথা বললাম, এটা তো দুটোর শরীরের কথা বললাম, হ্যাঁ, স্থূল শরীর, সূক্ষ্ম শরীরের কথা বললাম। এবার হচ্ছে কারণ শরীর। কারণ শরীর যেটা, সেটা হচ্ছে আত্মা, আত্মার শরীর, মানে আমাদের আত্মা যেটা, তো সেইটা হচ্ছে আসল, মানে সেটা সচ্চিৎ আনন্দ স্বরূপ, আর ওটা স্থায়ী, মানে ওটাতে কোনো মিথ্যে নেই। কিন্তু মায়াতে মিথ্যে হতে পারে, মায়া যেটা সূক্ষ্ম শরীর বললাম, ওটাতে মিথ্যে হতে পারে, একটা ভুল জিনিসকে সেটা বলতে পারে যে এটাতে সুখ আছে, কিন্তু এটা মানে ওটা পরিবর্তনশীল। কিন্তু এই যে 3 নম্বর শরীরের কথা বলছি, যেটা আত্মার কথা বলছি, সেটা কিন্তু একরকম থাকবে, প্রথমেও আছে, আজও আছে, একরকম, এটাই সত্যি, তাই এটাকে বিজ্ঞান বলে। বিজ্ঞান মানে জ্ঞান, জ্ঞান, এই আত্মাটাকেই জ্ঞান বলছে, 3 নম্বর শরীর যেটা। শুধু এটা জ্ঞান না, এটা জ্ঞানের সাথে আনন্দ স্বরূপও, কিন্তু আনন্দ স্বরূপ তো বটেই, কিন্তু পুরোপুরি আনন্দ বলে না, কারণ এরপরে তো ভগবান আছে, সেটা আসল আনন্দ, সেটার কথা, তার জন্য আনন্দ বলে না, এটাকে মূলত ভাবেন এটাকে জ্ঞান বলছে, মানে যেহেতু ওটা সবসময় থাকছে, কোনো মিথ্যে না, ওটা হচ্ছে আসল, তো সেই জন্যে ওটা হচ্ছে জ্ঞান স্বরূপ বলে ওটাকে, 3 নম্বর শরীরটা, যেটা কারণ শরীর বলে যেটা। তো এই যে আর বললাম তো, মায়া ভুল করতে পারে, এটাতে কোনো ভুল থাকে না। আর মানে মায়া হচ্ছে এত খতরনাক জিনিস যে একটা ধরুন কোনো মানে সব ধ্বংসের, মানে বলে না মুক্তি আর মোক্ষের কারণ হচ্ছে মন, মানে মন যদি ঠিক জায়গায় যায় তাহলে আপনি ভগবানের কাছে চলে যাবেন, আর যদি ভুল জায়গায় যায় তাহলে আপনাকে
বন্ধনে আবদ্ধিত করবে। কারণ ভাবেন একটা ভুল জিনিসে আপনাকে অ্যাটাচমেন্ট করিয়ে দিল। ভাবেন একটা সেটা একটা ছেলে হতে পারে, একটা মেয়ে হতে পারে। তো আপনি রাস্তা ভুল করে গেলেন, তাই এবার আপনি 84 লাখে ঘুরছেন, আপনি ভগবানের দিকে দেখছেন না। তো এইবার বলার বিষয় হচ্ছে যেটা, এই যে 3 নম্বর শরীরের কথা বললাম, এই যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই যে 3 নম্বর যে কারণ শরীরের কথা, এই কারণ শরীরটাকে আপনি জানতে পারবেন না। এই কারণ শরীরটাকে আপনাকে জানার জন্যে ভগবানের কৃপা লাগবে। কৃপা ছাড়া মানে সাধনা করতে হবে, করে ভগবানের কৃপা লাভ করতে পারলে তারপর আপনি 3 নম্বর শরীরটাকে জানতে পারবেন। এখন তো এই দুটোকেই জানছেন, এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। কারণ সূক্ষ্ম শরীর মায়া তো চারিদিকেই দেখছেন, সব কিছু মায়ার জন্যই। তো এই দুটোকে এখন জানতে পারছেন। আর 3 নম্বরটাকে জানতে গেলে ভগবানের উপাসনা করতে হবে। বললাম যে শ্রীকৃষ্ণর ভক্তি করতে হবে, শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে, তারপরে ভগবত কৃপা লাভ করতে হবে, তারপর জানতে পারবেন 3 নম্বরটা। আর ওটাই হচ্ছে আসল সুখ, যেটাকে বলছে আসল, সেটা হচ্ছে ওই 3 নম্বর। আর ওটাই সত্যি। মায়া হচ্ছে বন্ধনের কারণ, সব কিছু ক্ষণিক, আর ওটা 84 লাখের বন্ধনে আবদ্ধ করবে আমাদের, রেখেছে সবসময় বললাম। তো ওই জন্যেই আত্মাকে হচ্ছে বিজ্ঞান বলছে, মানে জ্ঞান স্বরূপ বলছে। আর সচ্চিৎ আনন্দ, এটা ভগবানেরও স্বরূপ। আর এই যে এটা বললাম, এই 3 নম্বর শরীর যেটা, এইভাবেই একটা এই যে 3টে শরীর বললাম, এই যে স্থূল, সূক্ষ্ম আর এই কারণ, এটা একটা ছোট্ট কণা থেকে ইউনিভার্সের এই ছোট একটা কণা থেকে আরম্ভ করে পুরো জগতের ইউনিভার্সের সব কিছুর মধ্যে এইটা কিন্তু প্রযোজ্য, এই কথাটা। মানে সব কিছুর নির্মাণে এই 3টে জিনিস আছে মূলত। একটা অ্যাটাম থেকে আরম্ভ করে পুরো ব্রহ্মাণ্ড পর্যন্ত, যাই হোক, এই তিনটের ওপর 3টে জিনিস তাতে আছে। ওই অ্যাটামে, একটা অ্যাটামে কী আছে, এই স্থূল আছে, সূক্ষ্ম আছে, আর এই কারণ শরীর। এই 3টে সব কিছুতে, শুধু এই বিষয় না, শুধু আমাদের শরীর বলে বলিনি, এটা সব কিছুতে আছে। তো 3 নম্বরটা জানুন, শ্রীকৃষ্ণ ভক্তি করুন, শ্রীকৃষ্ণ হরিগুরুর ভক্তি করুন, কৃপা লাভ করুন এবং ভগবানকে জানুন। তাহলে জানতে পারবেন। আর আসল জ্ঞান এবং আনন্দ, যেটা সৎস্বরূপ, যেটা চিরস্থায়ী, মানে ওই যে 3 নম্বর যেটাকে বললাম, ওটা সচ্চিৎ আনন্দ, মানে চিরস্থায়ী থাকবে, ওই মায়ার মতো ক্ষণিক না, যেটা আর মিথ্যেও না। মায়ার তো কোনো ঠিক নেই, মায়া একটাকে আজকে ঠিক বলছে, সেটাকে কালকে ভুল বলতে পারে, কোনো ব্যাপার না। মানে যেটাকে আপনার ভালো লাগছে সেটাকে খারাপ লাগবে কালকে, আর ওটা মিথ্যেও হতে পারে জিনিসটা। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যে ইন্দ্রিয় যেটা ওই যে